সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও অ্যালজেব্রিক সলিউশনের। আজকে আমরা কী করে খুব সহজেই একটা অ্যালজেব্রার প্রবলেম সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করব। বড় বড় সমাধান মানে বড় বড় প্রবলেম সমাধান করার আগে আমাদের প্রথমে বেসিকটা শিখতে হয়। বেসিকটা যদি শক্তপোক্ত না হয় তাহলে পরবর্তীকালে গিয়ে আমরা মুখ থুবড়ে পড়ব। সো আজকে আমরা সেই বেসিকটা নিয়ে একটু আলোচনা করব। পরবর্তীকালে এই চ্যানেলে আমি আরও ভিডিও আপলোড করব যেখানে আমরা মোস্ট হার্ড কোয়েশ্চেনগুলোকেও তার সলিউশন বের করার চেষ্টা করব। বীজগণিতে জিনিসটা কি তোমাদের জানতে হবে। বীজগণিতে আমাদেরকে একটি সংখ্যামালার দিয়ে দেয় যার মধ্যে একটি, দুটি বা তিনটি অজ্ঞাত রাশি থাকে। এখন আমরা প্রথমে একটি অজ্ঞাত রাশি কী করে তা বের করব সেটি নিয়ে আলোচনা করব। ধরো তোমাদেরকে এখানে একটা কোয়েশ্চেন দিল যে এমন একটি সংখ্যা যার সাথে 5 যোগ করলে সংখ্যাদ্বয়ের এখানে আমাদেরকে যোগফল হবে 10, যেটা আমাদের বের করতে বলেছে সেটাকে এক্স ধরে নিতে হবে। মানে ধরি সংখ্যাটি এক্স। এবার কোয়েশ্চেনে কি ছিল, এখানে কোশ্চেনে ছিল হচ্ছে এই অজ্ঞাত রাশিটির সঙ্গে যদি আমরা 5 যোগ করি তখন সংখ্যাদ্বয়ের যোগফল হবে কত? 10। তাহলে এখানে আমি করতে পারি এক্স সংখ্যাটি প্লাস 5 ইজুকাল টু দয়ের যোগফল 10। এবার এখানে একটা মজার জিনিস মাথায় রাখতে হবে, যদি এই প্লাস সাইনটা ইজুকাল টু চিহ্নের ওই সাইডে যায় বা মাইনাসটা এই সাইডে আসে তো এটা উল্টে যাবে। মানে প্লাসটা এই সাইডে গেলে মাইনাস হবে এবং মাইনাসটা এই সাইডে গেলে প্লাস হবে। এবং সেমভাবে যদি গুণ চিহ্নটা আমরা এই সাইডে পাঠাই তাহলে এটা হয়ে যাবে ভাগ চিহ্ন, এবং ভাগ চিহ্নটা এই সাইডে পাঠালে সেটা হয়ে দাঁড়াবে গুণ চিহ্ন। এবার অঙ্কটা আসা যাক। তাহলে এখানে এক্স প্লাস 5 ইজুকাল টু 10। তো আমরা লিখতেই পারি এক্স ইজুকাল টু, যেহেতু এই সংখ্যাটা আর এই সংখ্যাটা দুটি একটি ধ্রুবক সংখ্যা, এটার মান স্থির, এর মান পরিবর্তন করা যায় না। ধ্রুবক সংখ্যা মানে আমরা সবাই জানি। তাই জন্য এই দুটোকে আমি এক সাইডে নিয়ে আসলাম 10, এবং এটার আগে যেহেতু প্লাস আছে, প্লাস চিহ্নটা, সো এটা ইজুকালটার ওই দিকে গেলে কী হবে? মাইনাস 10 মাইনাস 5। সো এক্স ইজুকাল টু দাঁড়াবে 5। এবার নেক্সট, এখানে তোমরা এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ যেখানে একটি সংখ্যা যার সাথে 3 গুণ করলে এদের গুণফল হবে কত? 9। তাহলে এখানে আমায় কোন সংখ্যাটা ধরতে হবে? এই একটি সংখ্যা, সেটাকে আমরা এক্স ধরব। ধরি সংখ্যাটি ইজুকাল টু এক্স। অতএব এবার প্রশ্নানুসারে একটা অঙ্ক যখন ফরম্যাটে নামাতে হবে তখন অবশ্যই প্রশ্নানুসারে কথাটা দিতে হবে, ঠিক আছে? এই ধরিটা লিখতে হবে, না লিখলে যদি শুধু এক্স লিখে দাও তোমার 1 নম্বর কিন্তু কাটা যেতে পারে। যেহেতু এখন তোমরা প্রথম শিখছো তাহলে হয়তো তোমাদের ছেড়ে দিতেও পারে, কিন্তু পরবর্তীকালে কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ম্যাটার করবে। প্রশ্নানুসারে এই এক্স এক্স এর 3 গুণ মানে এক্স ইন্টু 3 ইজুকাল টু 9, বা এখানেও বা হবে এক্স ইজুকাল টু এই 9 নিচে, যেহেতু এটা গুণ চিহ্ন ইজুকাল টু চিহ্নের ওই দিকে যাচ্ছে, অপোজিট সাইডে যাচ্ছে, তাই জন্য এটা কি ডিভাইড চিহ্ন হয়ে যাবে। তা বা 9/3 বা এক্স ইজুকাল টু 9/3 করলে 3 হয়, তো এক্স ইজুকাল টু 3। এবার
এই যে এই দুটো সমাধান যে ঠিক, তোমরা কী করে একটা রিচেক করে নেবে। দেখো এই যে এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু 10, তাহলে এক্সের জায়গায় যেহেতু 5 বেরিয়েছে, তাহলে 5 + 5 কত হয় দেখো না, 10, তার মানে এটা কারেক্ট আছে, এটা কারেক্ট। এবার এখানে x × 3 ইজ ইকুয়াল টু 9, তাহলে এক্স এখানে মানটা বসিয়ে দাও, 3 × 3 ইজ ইকুয়াল টু 9, সো 3 × 3 = 9, 9 ইজ ইকুয়াল টু 9, রাইট। তার মানে এটাও ঠিক আছে, কারেকশন। যার অঙ্কদের যোগফল হচ্ছে 11, তাহলে একটি যদি 5 হয় তবে অপরটি কত। এবার তাহলে আমরা এখানে অজানা রাশিটাকে ধরে নেব এক্স, ওকে। সো একটি হচ্ছে 5, তাহলে এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু যোগফল হচ্ছে 11, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 11 - 5, মানে এক্স ইজ ইকুয়াল টু কত হয় 6, তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এখানে বা চিহ্নটা দিতে কিন্তু একদমই তোমরা মিস্টেক করবে না, এবং এই সমস্ত উত্তরের শেষে মানে কোশ্চেনে অ্যান্সার করার পর তোমরা অবশ্যই উত্তরটা দেবে। উত্তর নির্ণেয় সংখ্যা ইজ ইকুয়াল টু 6, ওকে। এখানে তোমরা এক্স দেওয়ার দরকার নেই, এইবার এক্স দেওয়ার দরকার নেই। এইবার এগুলো হলো প্রশ্নের কিছু সহজ অঙ্ক। এর পরের ভিডিওতে আমরা আরেকটু ডিফিকাল্ট অঙ্ক নিয়ে আলোচনা করতে শুরু করব। এটা একদমই সহজ, একদম বেসিক থেকে স্টার্ট করলে কী হয়, পরবর্তীকালে তোমরা যখন করবে একদম বেসিক যদি স্ট্রং থাকে, যে কোনো অঙ্ক তুমি নিমিষের মধ্যে বের করতে পারবে। এবার নেক্সট আমরা আবার করতে চলেছি কয়েকটা সমাধানের অঙ্ক। এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 55, এবার এখান থেকে এক্স এর মান বের করতে হবে, বা এক্স ইজ ইকুয়াল টু 55 - 9 ইজ ইকুয়াল টু কত হয়, 55 - 9 করলে 46, অ্যান্সার 46। নেক্সট এক্স প্লাস 11/15 ইজ ইকুয়াল টু 10, এটা একটু মজার অঙ্ক। এক্স প্লাস 11/15 ইজ ইকুয়াল টু 10, এখানে ভাই মানে হচ্ছে ভাগ চিহ্ন, তোমরা জানোছো আগেই। এবার তাহলে এক্স প্লাস 11 ইজ ইকুয়াল টু 10 × 15, অতএব এক্স ইজ ইকুয়াল টু 10 × 15 করলে 150 - 11, তাহলে অ্যান্সারটা কত দাঁড়ায়, 150 - 11 করলে 139, রাইট। তো এক্স ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো, 139। আরেকটা অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস 5x - 9 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। তোমরা এখন এসে ভাববে এখানে স্কোয়ার কোত্থেকে আসলে হঠাৎ করে, এখনও তো স্কোয়ারে আমি কিছু বলিনি। কিন্তু এটা তোমরা যদি লক্ষ্য করো, একদম বেসিক ফর্মুলায় তোমরা এটা ফেলতে পারবে। যদি এখানে ইকুয়াল টু চিহ্নের এই পাশে একটা এক্স থাকে আর এই পাশেও এক্স থাকে, মানে দুটো পাশে যদি সেম জিনিস থাকে, একই জিনিস দুপাশে প্লাস সেম চিহ্নে একই জিনিস থাকে, তাহলে এই দুটো কেটে যায় পরস্পর। কেন, এক্স ইজ ইকুয়াল টু এক্স, তাহলে 0 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স, এবার এক্স থেকে এক্স বিয়োগ করলে তো সেই 0ই দাঁড়াবে না। তাহলে এটা যদি আমি এদিকে পাঠাই তাহলে তো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3x দাঁড়ায়, তাই না? তাহলে আমি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এখানে কেটে দিতে পারি। এবার তাহলে কী রইল, 5x - 9 ইজ ইকুয়াল টু 2x প্লাস 3, লিখে নিই সহজ করে।
তাহলে এখানে আমি এই 2x-টাকে এই দিকে আনছি, তাহলে 5x, এটা যেহেতু কিছু নেই মানে প্লাস এটা, ঠিক আছে, -2x ইজ ইকুয়াল টু, এ মাইনাসটা এদিকে আনলে 3 + 9, তাহলে 3x ইজ ইকুয়াল টু 3 + 9 + 3 কত হয় 12, তাহলে x ইজ ইকুয়াল টু 12/3 ইজ ইকুয়াল টু, কেটে যায় 4। এবার আমি তোমাদের একটা হোম টাস্ক দিচ্ছি।